মধ্যপ্রাচ্যে রণক্ষেত্রে এবার ভিন্ন মোড়। ইসরায়েলের ভেতরে ঢুকে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামরিক স্যাটেলাইট ডেটা সেন্টার বা কৃত্রিম উপগ্রহ তথ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরান। মঙ্গলবার 10 মার্চ 2024 বা 2026-এর প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের বিশেষ আত্মঘাতী ড্রোন ইসরায়েলের হাইফা শহরের এই কৌশলগত স্থাপনায় নিখুঁতভাবে আঘাত হেনেছে। ইরানের সেনাবাহিনীর দেওয়া বিবৃতি অনুযায়ী ইসরায়েলের ওই স্যাটেলাইট সেন্টারটি ছিল তাদের গোয়েন্দা নজরদারির অন্যতম প্রাণকেন্দ্র। এখান থেকেই মূলত রিকনেসান্স বা গোয়েন্দা স্যাটেলাইটগুলো পরিচালনা এবং যুদ্ধের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হতো। ইরানের দাবি, এই হামলায় ইসরায়েলের স্যাটেলাইট ভিত্তিক গোয়েন্দা নেটওয়ার্ক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। শুধু হাইফাতে নয়, একই দিনে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি ৩৫তম দফায় তেল আবিব এবং বেইত শেমেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বৃষ্টি চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলও পাল্টা জবাব হিসেবে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে। বিশেষ করে তেহরানের স্পেস অ্যান্ড স্যাটেলাইট কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে ইসরায়েলও বড় ধরনের অভিযানের কথা জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত এখন চরম মাত্রায় পৌঁছেছে। ইরান এবং ইসরায়েল উভয় পক্ষই একে অপরের আকাশপথ এবং মহাকাশ গবেষণা কেন্দ্রগুলোকে টার্গেট করছে। এর ফলে পুরো অঞ্চলে সামরিক যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। পাল্টাপাল্টি এই হামলায় এখন পর্যন্ত দুই দেশেই শত শত মানুষের প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। ইরানের ড্রোন হামলার পর ইসরায়েল কিভাবে প্রতিক্রিয়া দেখায় এখন সেটিই দেখার বিষয়। বিশ্ব কি তবে বড় কোনো যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।